শাড়ি, পুরোটাই শাড়ি দেখতে পাচ্ছ তোমরা। মিনু, এগুলো কি দাম? এগুলো কি দাম? ভালো আসছে না, কি দাম আছে এগুলো? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আবার একটি নিউ মার্কেটিং ভিডিও নিয়ে এসেছি। তো এটা ব্রিজটা শেষ করে চলে এসেছি। এখানে ছেলেদের ড্রেস বেশিরভাগ পাবে। তো তোমরা এদিকে আমার সামনে ব্রিজ দেখতে পাচ্ছ, আর ওই ব্রিজ ধরে সোজা চলে যায় থ্রি পিসের মার্কেটে। আর এইটা হলো ছেলেদের ড্রেসের মার্কেট। এখানে ছেলেদের ড্রেসটা বেশি পাওয়া যায়। গাইজ, আজকে তোমাদের সাথে শেয়ার করছি হাওড়া মঙ্গলা হাট। মঙ্গলবারের হাটে শেয়ার করছি। ভোর 4টে থেকে দুপুর 12টা পর্যন্ত ওপেন থাকে। পুরো হাটে এতই কাস্টমার, কোথাও দেখবে না যে ভিড়ের পরিমাপ কম আছে। হোলসেল দাম, তাই মানুষ বস্তা বস্তা ড্রেস কালেক্ট করে নিয়ে যাচ্ছে। কিন্তু এত সস্তা মার্কেটে মানুষজন ঠকে যাচ্ছে কিভাবে? হোলসেল মার্কেট, সমস্ত ড্রেসের দামও অনেক কম, তবুও মানুষজন এসে কিভাবে ঠকে যাচ্ছে। ভিডিওটা পুরোটাই দেখতে থাকো, পুরোটাই দেখলে বুঝতে পারবে। সেই ধারেটা দেখো, ঠিক আছে। কাকা হলদি হলি এই প্যান্ট সেট এসে কাকা, আজকে প্যান্ট সেটটা দেখে যাও, ঠান্ডার মধ্যে প্যান্ট সেট। ডিস্টার্ব পালে রিটার্ন হবে তো? ডিস্টার্ব, হ্যাঁ ডিস্টার্ব হবে। ছটাই চাইলেন 12 পিস দিয়ে দেবো। 12 পিসের বান্ডিল 1200 টাকা, 100 টাকা দাম। এই রোড সাইডে তোমরা ছেলেদের সমস্ত ধরনের ড্রেস পাবে। তাছাড়াও এই রোড সাইডে অনেক কিছু থাকে, যেমন বেড কভারের দোকান বা একটা দুটো শাড়ির দোকান, কিন্তু ছেলেদের ড্রেস বেশি পাওয়া যায়। একটা কথা বলে রাখি, যেখান থেকে ড্রেস কালেক্ট করো না কেন, বান্ডেল বান্ডেল নিতে হবে। যেই ড্রেসটা যত পিসের বান্ডেল তত পিসই কিন্তু নিতে হবে। অনেকেই জানতে চাইছো যে এখানে 1 পিস 2 পিস পাওয়া যায় কিনা। খুব কম জায়গায়, পুরো মার্কেটটা তোমরা শাড়ির মার্কেটের সামনে পাবে, সেখানে ফুটপাতে ঢেলে যে বিক্রি হয়, সেখানে 1 পিস 2 পিস বিক্রি হয়। আমি কিন্তু ব্যাকে আবার ব্রিজের কাছে চলে এসেছি, তার কারণ এই মার্কেটটাও তোমাদের সাথে শেয়ার করার ছিল। এই মার্কেটের কাছে তোমরা টি শার্ট বা গেঞ্জি বলো বা গেঞ্জি প্যান্ট সেট বেশি পাবে, বা এই যে হাফ প্যান্ট গুলো দেখতে পাচ্ছ, এগুলো তোমরা বেশি পাবে একদম অল্প প্রাইসের মধ্যে। কিন্তু ওই যে সাইজ বা যে কালারটা নাও না কেন, 6 পিসের বান্ডেল তোমাদেরকে নিতে হবে। সমস্ত সাইজ, সমস্ত প্রিন্ট তোমরা কিন্তু এই মার্কেটের কাছে পেয়ে যাবে। এবার আমি সোজা চলে এসেছি শাড়ি মার্কেটের কাছে। এই রোড হলো নবান্ন যাওয়ার রোড। আমি যে প্রথমে হাওড়া ময়দান থেকে এই রোডটা হলো সেই রোড। এই সোজা চলে গেলে সেম জায়গায় তোমরা গিয়ে পৌঁছে যাবে। শাড়ির মার্কেটের নামটাও কিন্তু হাওড়া ময়দান, কিন্তু শ্রী শ্যাম মার্কেট। 1 নম্বর গেট দিয়ে এন্ট্রি করে তোমাদেরকে দেখাচ্ছি সুতির ছাপা শাড়ির জন্য কোন দিকে যেতে হবে। সুতির ছাপা শাড়ির জন্য যদি তোমরা 3 নম্বর গেট দিয়ে এন্ট্রি করো, সব থেকে ভালো হবে। প্রিন্টের উপরে আছে কটন নেই। মহারানী কি দাম আছে? মহারানী তো 300 টাকা থেকে স্টার্ট আছে। আমার কাছে এখন যে মহারানী 360 টাকা, ওইগুলো 360। বাংলাদেশের লুঙ্গি কোথায়, কি দাম ওইগুলো? 45 দেবে। যাও যাও, হ্যাঁ বাংলাদেশের লুঙ্গি কি দাম? 300 টাকা। এই হলো 1 নম্বর গেট। এখান দিয়েই তোমরা কিন্তু ভেতরে যাবে, আর প্রথমেই তোমরা কিন্তু সুতির ছাপা শাড়ি পাবে না, একটু পেছন দিকেই যেতে হবে। ঈদ কিন্তু খুব সামনেই, যার জন্য প্রচুর পরিমাপে ভিড় দেখতে পাচ্ছ। আর আমি একটু দেরিতেও এসে তোমাদের সাথে ভালো করে আমি শাড়ির মার্কেটটা শেয়ার করতে পারি। বাচ্চাদের ড্রেসগুলো ভোর 4টে থেকে ওপেন হলেও এই যে শাড়ির মার্কেটটা দেখতে পাচ্ছ, একটু দেরিতে ওপেন করা হয়। জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করব, যারা একত্রে সমস্ত জায়গা থেকে ড্রেস কালেক্ট করবে, সবশেষে শাড়ির মার্কেটকে আসবে, তবে সমস্ত শাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ। নিশ্চয়ই কোথাও কোথাও শাড়ি এখনো দোকানে সাজানো চলছে। অনেকেই জিজ্ঞেস করছে মঙ্গলাহাটে কি ভালো সুতির ছাপা শাড়ি পাওয়া যায়? অবশ্যই পাওয়া যায়। কোন দোকান থেকে পাওয়া যায় ফোন নাম্বার দাও, আমি তোমাদেরকে আমার অভিজ্ঞতা অনুযায়ী সাজেস্ট করব। ফোন নাম্বার নিয়ে কোনো লাভ নেই, এতটাই পরিমাপে ভিড় দেখে কারো ফোন তুলে সেই ফোনের মাধ্যমে শাড়ি সেল করবে, অনেকটাই সময় লেগে যাবে। বলতে পারো তোমাদের ফোন নাও তুলতে পারো। তোমরা নিজেরাই চলে আসবে এখানে, দেখবে সমস্ত জায়গায় কিরকমই রেটের মধ্যে যাচ্ছে। আছে কাঞ্জিবরণ আছে, বলো জিমিচু আছে, বলো জিমিচু কি রেট? এগুলো 700। হেভি মাল আছে, হেভি মাল 600 টাকার মাল আছে। পুরো পেছন দিকেই চলে এসেছি, এখানেই কিন্তু ছাপা শাড়ি সুন্দর সুন্দর কোয়ালিটি পাবে। একটা বেনারসি প্রিন্ট উঠছে কটনের ওপরে,
কি শাড়ি এটা কটনের উপরে কাজ করা আছে। কি দাম আসবে? 450 টাকা। 450 হোলসেল প্রাইস। কি আছে কি এই দুটো প্রাইস এইসব কাজ করবে নাকি খালি? এই শাড়িটা পাওয়া যাচ্ছে না এখানে। পুরোটাই ছাপা শাড়ি, পুরোটাই ছাপা শাড়ি সব পাবে তোমরা। কি দাম আছে এগুলো? বলছি এগুলো কি দাম আছে শাড়িগুলো? কটনের উঠেছে যে মিনু, এগুলো কি দাম? এগুলো কি দাম? 350। এই যে নিয়ে যান আপনি। পাঁচটা 250 করে। দেখো শাড়ি বলতে বুঝি অনু, মিনু, মহারানী বা বাটিকের উপরে অনেক হাই রেটের শাড়ি থাকে। কি বলতো, ছাপা শাড়ি কোয়ালিটি বোঝা বড় দাম। রেটের মধ্যে বলছে 200, 250, 150, এমনকি 100 টাকা থেকেও কিন্তু ছাপা শাড়ির শুরু। তার মানে এই নয় যে ছাপা শাড়ির কোয়ালিটিটা খুব সুন্দর। ছাপা শাড়ি কালেক্ট করতে হলে তোমাকে কোয়ালিটি আগে বুঝতে হবে, কারণ এই শাড়িগুলো মানুষ বেশিরভাগ ইউজ করে থাকে। আর যদি কোয়ালিটি না বুঝতে পারো, অনু, মিনু, মহারানীর স্ট্যাম্প অনেকেই লাগিয়ে রেখেছে কিন্তু শাড়ির কোয়ালিটি ভালো নয়। আগে তোমাকে বুঝতে হবে যে অনু শাড়ির কোয়ালিটি কেমন হয়, মিনু শাড়ির কোয়ালিটি কেমন হয়, আর মহারানী শাড়ির কোয়ালিটি কেমন। নইলে পুরো ঠকে যাবে, কারণ অনেক জায়গায় অনু, মিনু, মহারানী স্ট্যাম্প দেওয়া আছে অনেক কম রেটের মধ্যে। যে এই রেটগুলো কম আমি তোমাদেরকে দেখাচ্ছি বলে এই যে এত ভালো ভালো শাড়ি এত কম রেটের মধ্যে পাওয়া যাচ্ছে। যেমন দেখো, একটা বেনারসি প্রিন্টের উপরে কটনের শাড়ি খুব সুন্দর উঠেছে। আমি সেটা যখন প্রত্যেকটি দোকানে খোঁজার চেষ্টা করছি তখন কিন্তু আমাকে ওই শাড়িটা দেখিয়ে দিল। ওটা বাজে শাড়ি, একদম ফালতু, কোয়ালিটির কোনো গ্যারান্টি নেই। এই ধরনের শাড়ি কালেক্ট করতে তোমরা একটু সাবধান থাকবে। অনেক ছাপা শাড়ি আছে যেগুলো কম রেটের মধ্যে দেখাচ্ছে, সেগুলো 12 হাত বলছে কিন্তু 11 হাত। আবার অনেক ছাপা শাড়ি আছে যেগুলো কোয়ালিটি খুব সুন্দর, রেটও। অনু, মিনু, মহারানী বলেছি বলে কি সবাই অনু, মিনু, মহারানী কালেক্ট করছে? না না, এমন অনেকেই আছে যারা এই বড় বড় দামি দামি শাড়ি কালেক্ট করছে না, কম রেটের মধ্যে শাড়ি কালেক্ট করছে কিন্তু কোয়ালিটি ভালো। এই যে শাড়িগুলো দেখতে পাচ্ছি, শাড়িগুলো দুই ধরনের আছে, বেশি রেটেরও আছে, এগুলো কম রেটে। তো এই কম রেটের শাড়ি, বেশি রেটের শাড়ি তোমাদেরকে একটু বুঝতে হবে। বলছি বেনারসির উপরে একটা কটন উঠছে, এইগুলো কি দাম? এইগুলো এটা দেখি, এই শাড়িটা একটু। এইখানে যে শাড়িগুলো তোমাদেরকে দেখিয়েছি, এইখানে শাড়িগুলো কোয়ালিটি খুব সুন্দর, প্রত্যেকটা প্রিন্টও সুন্দর, কোয়ালিটি অনুপাতে রেটটা কিন্তু খুব সুন্দর। এখানে 400 টাকা বলছে, কোথাও কোথাও 450, 480, ওই একই কোয়ালিটির ওপরে। এবার ভেবে নাও তুমি কোনখান থেকে ড্রেস কালেক্ট করবে। যেই শপটি তোমাদের সাথে শেয়ার করেছি ওই শপ থেকে না, তোমরা তোমাদের শাড়ি দেখবে, শাড়ির কোয়ালিটি বুঝবে। তার কারণ আমি দেখেছি অনেকেই শাড়ির কোয়ালিটি না বুঝে শাড়ির রেটটা কম বলে প্রচুর প্রচুর শাড়ি কালেক্ট করে বাড়ি নিয়ে চলে গেছে। যেহেতু কম রেটের শাড়ি, সেক্ষেত্রে ডিস্টার্ব পড়েছে, আবার 8 পিস 10 পিস রিটার্ন করতে নিয়ে। এবার তোমরাই বলো, অত পিস শাড়ি নিয়ে যাবা, নিয়ে আসা, আর অত পিস শাড়ি স্টক হয়ে গেলে কতটা টাকা আটকে যাবে। বা বাড়ি সূত্রে যারা কালেক্ট করে নিয়ে যাবে, অতগুলো শাড়ি তোমার প্রয়োজন মতো নিয়ে গেলে সে প্রয়োজনে বা অনুষ্ঠানে শাড়িগুলো ইউজ করতে পারবে না। তখন কি করবে? গাড়ি ভাড়া করে আবার রিটার্ন করতে আসতে হবে। এখানে নেবে কিনা সেটাও একটা ব্যাপার, কারণ সমস্ত সব সমান নয়। আমি হোলসেল দামের হোলসেল মার্কেট দেখাচ্ছি তা বলে এই নয় এখানে সমস্ত দোকানদার সমান। ভিডিও শেয়ার করছি, ভিডিও শেয়ার করলে বলে দিতাম যে এখান থেকে শাড়ি কালেক্ট করো, এখানে খুব সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায়। যেহেতু আমি ব্যবসা করছি, সেই অভিজ্ঞতা থেকে তোমাদের কাছে কিন্তু পুরো ভেতরে ডিটেলসটাই শেয়ার করছি। তবে তোমরা ভাবছো দি ভাই তাহলে কি শাড়ি কালেক্ট করবো না, তাহলে তুমি কোনখান থেকে শাড়ি কালেক্ট করো? শাড়ি কালেক্ট করবে। আর আমাকে কি কোনোদিন দেখেছো যে একটি শপ থেকে বরাবর শাড়ি কালেক্ট করি? শাড়িগুলো দেখতে হবে, কোয়ালিটি দেখতে হবে। বেশিরভাগ মহারানী, মিনু, অনু শাড়ি প্রচুর ভালো পড়ে, কারণ আমি আমার দোকানে সেল করছি। ওগুলো কাটা বা ডিস্টার্ব খুব কম পড়ে। শাড়িগুলো বারবার হাত দিয়ে কোয়ালিটি দেখবে আর বারবার বলবে যে রিটার্ন করা যাবে কিনা, কারণ ডিস্টার্ব চলে আসতেও পারে। বলে একই শাড়ির মধ্যে প্রচুর প্রচুর নিয়ে নিলে একদম করবে না, একটু মিক্স করে নেবে। এটা নাহলে ওটা থেকে তুমি লাভ তুলে ব্যালেন্সটা ঠিক করতে পারবে। হাবা ওইগুলো কি দাম আছে? যেহেতু সামার সিজন চলে এসছে, তাই কিন্তু ছাপা শাড়ির দোকানগুলোতে প্রচুর পরিমাপে ভিড়।
বলছি বেনারসি প্রিন্টের নিউ কটন শাড়ি উঠছে আছে দেখি তো দেখান তো কি দাম আছে ওইগুলো সুতির নয় কটন না 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 এইগুলো এইগুলো যেটা আমি হয়তো ভুল বলছি এইগুলো চান্দেরি কি দাম একটু এইগুলো একটু বলুন না এই তিনটে শাড়ি ভালো লাগছে ওই তিনটার এইদিকে এইখানে যে শাড়িগুলো দেখতে পাচ্ছি এইগুলো কিন্তু খুব সুন্দর ব্লাউজ পিস সমেত আর শাড়িগুলো কিন্তু সুতির নয় মানে এত সুন্দর মসৃণ কটন টাইপের শাড়িগুলো রেট মাত্র 400 500 600 এরকমই রেটের মধ্যে আসবে কোয়ালিটি অনুপাতে সামার সিজনের জন্য তো এই শাড়িগুলো একদম পারফেক্ট বলতে পারো এগুলো পরে যাতায়াত আমার মতে যারা হাটে চলে আসছো তাদের ক্ষেত্রে বলছি বা যারা আসতে পারবে ফোনের মাধ্যমে দেখে অনলাইনের মাধ্যমে দেখে শাড়ি কালেক্ট করার থেকে নিজের হাতে কোয়ালিটি দেখে নিজের চোখে ভালো করে দেখে এখানে কিন্তু কোনো শাড়ি খুলে দেখাবে না তো তোমাদেরকে এখান থেকে এসে আমি কালেক্ট করতে সাজেস্ট করছি যাদের হয়তো সম্ভব হবে না মাধ্যমে দেখতে পারো অনেক অনলাইনের মাধ্যমে ভিডিও শেয়ার করা হয় একটা কথা ভাববে মঙ্গলহাট থেকে অনলাইনের মাধ্যমে কালেক্ট যদি মানুষ করতো এত মানুষ নিজে আসতো না সব মার্কেটে দেখতে পাচ্ছ তো ভিড়ের পরিমাপ কেমন চলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও সবাই ভালো থাকবে টাটা।